আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি অসাধারণ একটা ভর্তার রেসিপি। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি 5 থেকে 6টা সিম নিয়েছি। সিমগুলো আমি ভালোভাবে সিজটা ফেলে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব মিডিয়াম সাইজের 3টে টমেটো। 3টে টমেটো দেওয়ার পরে এখানে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টে আলু। আমি আলুগুলো কিন্তু মাঝখান থেকে টমেটোর মতো করে 2 ফাল্টা করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো করে নিতে পারেন। এগুলো নতুন আলু, সিজবে তাড়াতাড়ি, কোনো সমস্যা নাই। এরপরে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের রসুনগুলো আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি। আমার সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আমি গ্যাসটা লো ফ্লেমে রাখবো। রেখে টমেটো, আলু আর সিম থেকে যে পানিটা আছে সে পানিগুলো বের হয়ে হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। আমি এরকম 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠানোর পর আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি, না দিয়েই সিম, আলু আর টমেটো থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কিন্তু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিগুলো আমার প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, এতে আরও টেস্টটা অনেক ভালো হবে। এরপরে আমি দিয়ে দিব সামান্য কিছু হলুদের গুঁড়ো। এখানে সামান্য কিছু হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো কিন্তু ভেজে নেব। এই ভেজে নিতে নিতে পারফেক্টলিভাবে আরও যতটুকু অসুদ্ধ আছে সবগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আমি এভাবে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট এভাবে করে ভেজে নিলাম। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার টমেটো, আলু, সিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওটি সাইডে রেখে এখানে নিয়ে নিব 5 থেকে 6টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি আগে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন বেটে নিব। আর আমি যে জিনিসটা ভর্তা করব সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি, আমি আজকে আবার বলছি। এটা আমাদের উত্তরবঙ্গে বিখ্যাত মাটির বাটন। এই বাটনে সব কিছুই করা যায়, ভর্তা, মশলা বাটা, মাছ ধোয়া ইত্যাদি ইত্যাদি। আমরা যেরকম শিলপাটা কিংবা ব্লেন্ডারে যে বাটার জন্য ব্যবহার করি, এটাও সেরকম আপনারা বাটার জন্য যে কোনো কিছু বাটতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার শুকনো লঙ্কাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা টমেটো, সিম, আলুগুলো এখন দিয়ে দিব। এগুলো আমি এখন সব ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু ইজিলি ভর্তাটা অনেক সুন্দরভাবে করে নিতে পারবো। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি বাটনায় কত সুন্দরভাবে বেটে ভর্তাটা করে নিতে পারছি। এখানে কিন্তু আমার কোনো প্রকার হাতের সাহায্য লাগছে না। অন্য দৃষ্টিকে দেখা যায় হাত দিয়েই প্রায় ভর্তাগুলো করে নিয়ে খেতে হয়, কিংবা উত্তর অঞ্চলে এরকম সমস্যাটা হয় না। আমরা এইভাবে বাটনায় বেটে ভর্তাটা করে নিয়ে খেতে পারি। তো আমার প্রায় ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এখানে আপনারা চাইলে পেঁয়াজটা সরিষার তেলের মতো ভেজে দিতে পারেন, এটা স্বাদটা আরও অনেক ভালো হবে। তো এভাবে দিলে স্বাদটা ভালো লাগে। তো আমি এভাবে পছন্দ করি, আমি এভাবেই দিচ্ছি। আপনারা যেভাবে পছন্দ করবেন সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারাও যদি আমার মতো এরকম মুখরুচিময় ভর্তা খেতে চান তাহলে আমার টিপসগুলো আপনারা ফলো করতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।